সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে বরিশাল বোর্ড 2023 সালে আসা আইসিটির এসটিএমএল সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে তিনটা উদ্দীপক রয়েছে। ফার্স্টে যে উদ্দীপকটা রয়েছে সেটা একটা এসটিএমএল কোড দেওয়া রয়েছে দৃশ্যকল্পে 1-এ, এবং দৃশ্যকল্পে 2-এ হচ্ছে আমার আরেকটা এখানে কিছু লিস্ট আইটেম দেওয়া রয়েছে, আনঅর্ডার লিস্ট। তারপর হচ্ছে দৃশ্যকল্প যে 3-এ রয়েছে, দেখো যে একটা হচ্ছে কলেজের হাইপার লিঙ্ক দেওয়া আছে এবং একটা হচ্ছে ইমেজের লিঙ্ক দেওয়া আছে। তো তোমাকে নাম্বার যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML কোড লিখো। এটা তোমাকে নাম্বারে বলছে যে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 এর কোড লিখতে বলছে, এবং নাম্বার বলছে দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটা ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোড লিখতে বলছে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, তোমাদেরকে নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML কোড লিখতে বলছে। তো এখানে লক্ষ্য করো, তুমি যদি এই 2 নম্বরের লিস্টগুলা পেতে চাও সেক্ষেত্রে লক্ষ্য করো 2 নম্বরে এটা বাংলাদেশ, এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। ঠিক সেম ভাবে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এগুলো হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। তবে লক্ষ্য করো এটার টাইপটা হচ্ছে কি, এটার টাইপটা হচ্ছে ডিস্ক, আর এটার টাইপটা হচ্ছে তোমার হচ্ছে সার্কেল। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা সার্কেল। এই যে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা ডিস্ক, এটা হচ্ছে একটা ডিস্ক, আর এই যে জিনিসগুলা এগুলো হচ্ছে এক একটা সার্কেল। দুটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, বাট তোমার হচ্ছে একটা সার্কেল, একটা হচ্ছে ডিস্ক। তো এইটা ব্যবহার করে তুমি যদি এই কোডগুলা পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা কি করলাম, লিস্ট আইটেম দিয়ে বাংলাদেশ লিখলাম। এখন লক্ষ্য করো, এই যে আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা যে লিস্ট আইটেম দিয়ে বাংলাদেশ লিখবো, এখানে বাংলাদেশ হচ্ছে কি টাইপটা, মানে আনঅর্ডার লিস্টের টাইপটা হচ্ছে কি ডিস্ক। সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তুমি যখন এই যে আনঅর্ডার লিস্টের যে ট্যাগটা লিখবা, ইউএল আনঅর্ডার লিস্ট যখন ট্যাগটা লিখবা, এখানে তোমাকে টাইপ লিখতে হবে, টাইপ ইকুয়ালস টু এখানে ইনভার্টেড কমা দিয়ে কি করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে তোমাকে এখানে ডিস্ক লিখতে হবে। ঠিক আছে, এটা লিখে দিতে হবে তোমাকে। এরপর হচ্ছে লক্ষ্য করো, এরপরে তোমার হচ্ছে কি রয়েছে, এই যে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এগুলো হচ্ছে তোমার একটা আনঅর্ডার লিস্ট, এবং এগুলার টাইপ হচ্ছে সার্কেল। তাহলে কি করবা, এই যে বাংলাদেশ যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, বাংলাদেশের কাজ যখন শেষ হবে তখন তুমি কি করবা, এটার নিচে আবার আনঅর্ডার লিস্ট, এই যে আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ দিয়ে তুমি কি করবা, টাইপ ইকুয়ালস টু লিখবা সার্কেল, সার্কেল লিখে তারপরে লিস্ট আইটেম ইকুয়ালস টু লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে একবার ঢাকা, তারপরে রাজশাহী, তারপরে সিলেট, তারপরে খুলনা লিখতে হবে তোমাকে। ঠিক আছে, তো আমরা এটা দেখি, লক্ষ্য করি, এটার অ্যান্সারটা লক্ষ্য করি। এখানে দেখো, লক্ষ্য করো, প্রথমে আমরা কি করলাম, এই যে ইউএল আনঅর্ডার লিস্ট, যেহেতু আমার বাংলাদেশ হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এজন্য আমরা ইউএল লিখে কি করলাম, টাইপ ইকুয়ালস টু ডিস্ক দিলাম। এরপরে আমরা লিস্ট আইটেম লিখে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা বাংলাদেশ লিখলাম। এরপর হচ্ছে আনঅর্ডার লিস্টকে আমরা কি করব, ক্লোজ করে দিব। দেন তারপরে আমার যেই আনঅর্ডার লিস্টগুলো রয়েছে, এই যে দেখো এই আনঅর্ডার লিস্টগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমার টাইপ হচ্ছে সার্কেল। এই জন্য আমরা যখন এই আনঅর্ডার লিস্টের, দেখো এখানে এরপর আমরা কি করলাম, আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ দিলাম, আর এটা টাইপ দিব কি, আমরা টাইপ দিব হচ্ছে সার্কেল দিব। এরপরে লিস্ট আইটেম দিয়ে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা দিয়ে দিব। এরপরে হচ্ছে এই আনঅর্ডার লিস্টের যেহেতু আমার কাজ শেষ, তাহলে এটা ক্লোজ করে দিব। ঠিক আছে, তো এটা ছিল আমার নম্বরের অ্যান্সার। নম্বরে যেটা বলছে যে দৃশ্যকল্প 2 ও 3 ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করতে বলছে। তো লক্ষ্য করো যে দৃশ্যকল্প 2 আর 3 পাওয়ার জন্য একসাথে যদি আমরা একটা HTML কোড পেতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে একটা HTML এর মধ্যে তোমাকে এটার জন্য একটা হাইপার লিঙ্ক লিখতে হবে, তারপরে ইমেজের জন্য একটা লিঙ্ক লিখতে হবে। এরপরে হচ্ছে কি করতে হবে, এই যে এগুলার জন্য হচ্ছে HTML কোড তোমাকে লিখতে হবে সেম ভাবে যেটা আমরা নম্বরে দেখিয়েছিলাম।
তো লক্ষ্য করো, প্রথমে আমরা হচ্ছে একটা কলেজ ছিল, সেই কলেজের জন্য আমরা কি করব, এখানে একটা হাইপার লিংক লিখবো এভাবে, হাইপার লিংক লিখে তারপর হচ্ছে ওই যে কলেজটা আছে সেই কলেজের নামে একটা লিংক লিখবো এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো একটা ইমেজের সোর্স রয়েছে, তো ইমেজের সোর্স যেহেতু রয়েছে আমরা এখানে কি করব, এখানে ইমেজেরও একটা লিংক লিখব। ঠিক আছে, ইমেজেরও একটা লিংক লিখব, তাহলে আমার কিন্তু দৃশ্যকল্প 3 এর কাজ কিন্তু শেষ। এই হচ্ছে একটা কলেজের একটা হাইপার লিংক এখানে লিখলাম, এরপরে হচ্ছে লিংক, ইমেজের যে লিংক রয়েছে সেই লিংকের জন্য আমরা এটা লিখলাম, ইমেজ সোর্স ইকুয়ালস টু ইমেজ ডট জেপিজি দিতে হবে ইমেজ লিংক লেখার জন্য। এখানে একটা ইনভার্টেড রয়েছে, তোমরা এখানে একটা ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমা দিয়ে নিও। তো এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে, দৃশ্যকল্প 2 এর যে অর্ডার আনঅর্ডার লিস্টগুলো রয়েছে সেগুলোর জন্য আমি এচটিএমএল কোড লিখব। তো সেগুলোর জন্য এচটিএমএল কোডগুলো হচ্ছে সেম প্রসেস, জাস্ট আগের যে গ নাম্বার আমরা লিখছি, লক্ষ্য করো এই যে গ নাম্বারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু জাস্ট তোমাকে ওই যে লিংক, ইমেজ সোর্সের যে লিংকটা রয়েছে সেই লিংকের নিচে বসায় দিতে হবে, জাস্ট আর কোনো কিছু না। এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2 নম্বরে যে এচটিএমএল কোডটুকু রয়েছে এইটুকু জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। এই যে ইমেজ সোর্স লিখলাম, এইটুকু হচ্ছে 3 এর জন্য, এরপর হচ্ছে 2 এর জন্য, দৃশ্যকল্প 2 এর জন্য আমাকে কি করতে হবে, এই যে এই অংশটুকু আমাকে লিখতে হবে সেম ভাবে। তো এটা ছিল হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2023 সালে আসা সৃজনশীল প্রশ্নের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পারছো।